আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে, তোমাদের কিছুদিন পরে বার্ষিক পরীক্ষা, আবার এবছর বৃত্তি পরীক্ষাও হতে পারে। তো এই যে অষ্টম শ্রেণীর তোমার গণিত বইয়ের 6.1-এ তোমাদের এই জায়গায় প্রতিস্থাপন অঙ্ক রয়েছে। অপনয়ন পদ্ধতিতে করতে হবে অঙ্ক, আরেকটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 1 নম্বরে যে প্রতিস্থাপন অঙ্ক আছে, সেই প্রতিস্থাপনের অঙ্কের একটা উদাহরণ আমি তোমাদের দেখাবো। প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার সমাধান করব, এবং আমি আশাবাদী তুমি যদি এই একটা অঙ্ক তুমি করো বা এই ক্লাসটা যদি করো, তুমি প্রতিস্থাপন সম্পর্কে যে দুর্বলতা আছে বা যে জায়গায় তুমি না বুঝো, এগুলো তুমি ইনশাল্লাহ বুঝতে পারবে। তো চলো আমরা বোর্ডে চলে যাই। প্রথমত এখানে যে অঙ্কটা রয়েছে, তোমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে 1 নম্বর অঙ্ক। এবং এই 1 নম্বর অঙ্কে তোমরা একটু দেখতে পাচ্ছ যে বলা হয়েছে x plus y equal 4, x plus y equal 4, আর হচ্ছে x minus y equal 2। আমাদের যে কাজটা করতে হবে, আমরা দেওয়া আছে দিয়ে উঠাবো। এটিকে 1 নম্বর সমাধানটা দেওয়া আছে দিয়ে উঠাবো। দেওয়া আছে কি x plus y equal 4, আর এটা হচ্ছে x minus y equal 2। এখন দেখো, আমার যদি এরকম যদি থাকতো, এখানে x বা y ওই পাশে থাকতো, এই পাশে শুধু একটা x থাকতো, ওই পাশে y থাকতো, বা এই পাশে y থাকতো, ওই পাশে x থাকতো, তাহলে আমার এই জায়গায় কিছু কার্যক্রম করে x y এক পাশে আনতে হতো। যেহেতু আমার x এবং y এক পাশে আছে, তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ দিতে পারি, আর এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। প্রতিস্থাপনের অঙ্কের নিয়ম হচ্ছে, তুমি 1 নং ধরে অথবা 2 নং ধরে তুমি কাজ শুরু করবা। প্রথমত 1 নং ধরে যদি কাজ শুরু করো, তোমার x এর মানটা বের করতে হবে, অথবা 2 নং ধরে যদি কাজ শুরু করো, তোমার x এর মান বের করতে হবে, অর্থাৎ তোমার x এর মান বের করতে হবে, বা y এর মান বের করো, সমস্যা নেই, যে কোনো একটার মান বের করতে হবে। তো আমরা সাধারণত x এর মানটাই বের করি। তো x এর মান বের করার পরে দেখো কি করা যায়। প্রথমত আমরা 1 নং ধরেই করি, ঠিক আছে, যে 1 নং সমীকরণ থেকে পাই x প্লাস y ইকুয়াল হচ্ছে তোমার 4। এখন আবার কি করতে হবে, এক যেহেতু খালি করব, আমি জাস্ট এক্সট্রা রাখবো, আর প্লাস ওয়াইটা ওই পাশে নিয়ে যাব, মাইনাস ওয়াই হয়ে যাবে। তার মানে কি x এর মান পেয়ে গেলাম। এটা আমরা 3 নং বসাবো। তাহলে আমরা 1 নং 2 নং 3 নং তিনটা সমীকরণ আমরা অলরেডি পেয়েছি। এখন যে কাজটা হবে, আমি যে 1 নং সমীকরণ ধরে করছি, তোমরা চাইলে 2 নং সমীকরণ ধরে করতে পারো। তাহলে কি হবে, আবার y 2 প্লাস y হবে, x এর মান 2 প্লাস y। তো যেইটা ধরে করো, যদি তুমি 1 নং ধরে করো, এই মানটা তুমি 2 নং সমীকরণে বসাইবা। আর যদি তুমি 2 নং ধরে করো, তাহলে এই যেই মানটা আসবে এটা তুমি 1 নং এ বসাইবা। যেহেতু আমরা 1 নং ধরে করছি, তাহলে এই মানটা আমি কি করব, 2 নং সমীকরণে বসাবো। তো চলো আমরা এই x এর মানটা 2 নং সমীকরণে বসাই। তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা এই জায়গায় 2 নং সমীকরণ কি ছিল, x minus y equal to, এই x এর জায়গায় আমরা কি লিখবো, 4 minus y। তাহলে আমরা এই জায়গায় লিখি 4 minus y, এটা হচ্ছে x এর পরিবর্তে লিখলাম, এই মাইনাস y লিখবে। এবার মাইনাস y, এরপর ইকুয়াল টু লিখলাম। তাহলে আমার এই জায়গায় আমার কাজ হচ্ছে, দুইটা y আছে, তাহলে y এর মানটা আগে বের হবে, যেহেতু x বা অন্য আদার্স কিছু নাই, সংখ্যা আছে আর y আছে, তাহলে আমরা y এর মান বের করব। মাইনাস y মাইনাস 2y, একই রকম চিহ্ন হলে দুইটা একসাথে করতে হয়, তাহলে মাইনাস 2y, আর এই ইকুয়াল এই 2 এই জায়গায় যে প্লাস 4টা আছে, এই প্লাস 4টা আমি কি করব, এখানের এই প্লাস 4টা, এখানে যে প্লাস 4টা আছে, এটা ওই পাশে নিয়ে যাবো। তাহলে প্লাস 4 ওই পাশে গেলে মাইনাস 4 হয়ে যায়, প্লাস 4 ওই পাশে গেলে কি হয়ে যায়, মাইনাস 4 হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় যোগ বিয়োগ করি, দেখো মাইনাস 2y মাইনাস 2y ইকুয়াল মাইনাস 4 থেকে প্লাস 2, এটার আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস 2 বাদ দিলে মাইনাস 2 থাকে। এবার যেহেতু আমার y এর মানটা বের করতে হবে, আমি কি করব, y রাখবো ইকুয়াল মাইনাস 2 কে, এখানে y এর সাথে 2টা গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মাইনাস 2। এবার মাইনাস 2 দিয়ে মাইনাস 2 রে কাটলে 1 হয়, অর্থাৎ মাইনাসে কাটা যায়, 2 তে কাটলে 1, সুতরাং y ইকুয়াল কত, 1। এবার এই y এর মান যখন পাবো, এই y এর মানটা একদম ইজিলি কি করব, 3 নং এ বসাই দেব, তাহলে x এর মান চলে আসবে। তাহলে আমরা লিখবো যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা লিখবো x ইকুয়াল, এই যে কত আছে 4 মাইনাস y, তাহলে 4 এর জায়গায় 4 থাকবে, মাইনাস y এর জায়গায় আমরা 1 লিখবো। তাহলে সুতরাং x ইকুয়াল কত, 3 আসে। তাহলে আমরা দুইটা মানই পাইলাম, x এর মান পাইলাম 3 আর y এর মান পাইলাম 1। তাহলে আমরা এই জায়গায় লিখি, সুতরাং
নির্ণয় মান x, y ইকুয়াল তোমার 3,1। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখন এইভাবে তুমি কি করবা, যে কোনো একটা হয় 1 নং ধরে মান বের করবা x এর, অথবা 2 নং ধরে মান বের করবা x এর। 1 নং ধরে যদি x এর মান বের করো ওই মানটা 2 নং এ বসাইবা, আর যদি 2 নং ধরে মান বের করো তাহলে ওই মানটা তুমি 1 নং এ বসাইবা। যেটা দিয়ে বের করবা ওইটা তুমি মান বসাইবা না, তাহলে অঙ্ক কখনো মিলাইতে পারবা না। এই হচ্ছে 1 নম্বর অঙ্ক। ধারাবাহিকভাবে অন্যান্য অঙ্কগুলো করানো হবে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যারা পেজ থেকে দেখতেছো পেজটি ফলো করে সাথে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।